নতুন বছর এসেছে, ক্যালেন্ডারের পাতা বদলেছে, কিন্তু আমরা কি বদলেছি? একটা বছর পার হয়ে গেল। এই এক বছরে আমরা কতবার আল্লাহকে ভুলে গেছি, কতবার নিজের নফসের কাছে হেরে গেছি, একবারও কি হিসাব করেছি? আজ নতুন বছরের শুরুতে চলো অন্যকে বিচার না করে নিজেদের দিকে তাকাই। এক, আমরা যে গুনাহগুলো প্রতিদিন করছি। ভাই ও বোনেরা, আমরা অনেক গুনাহকে এখন স্বাভাবিক বানিয়ে ফেলেছি, যেমন নামাজে অলসতা, আজান শুনেও শুয়ে থাকা, পরে পড়ব বলে ফজর কাজা করা, মিথ্যা কথা, অল্প লাভের জন্য, মানুষকে খুশি করার জন্য, নিজের দোষ ঢাকতে, হারাম চোখ, মোবাইল স্ক্রল করতে করতে সিনেমা, নাটক, শর্ট ভিডিওতে, অথচ বলি যে ইচ্ছা করে দেখিনি। গীবত ও অপবাদ, বন্ধুর আড্ডায়, কমেন্টে, ইনবক্সে কারো সম্মান নষ্ট করে আমরা হাসি। বাবা মায়ের অবহেলা, বিরক্ত হওয়া, কথা শোনা না, অথচ জানি জান্নাত মায়ের পায়ের নিচে। গান, নেশা, অহেতুক বিনোদন, ঘণ্টার পর ঘণ্টা নষ্ট, কিন্তু কুরআনের জন্য সময় নেই। অহংকার, নিজের আমল নিয়ে, নিজের জ্ঞান নিয়ে অন্যকে ছোট করে দেখা। 2, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানো কি? আমরা গুনাহ করছি কিন্তু আর লজ্জা পাই না। গুনাহ করছি কিন্তু তওবার তাগিদ নেই। গুনাহ করছি কিন্তু মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এই ভয়টা আর কাজ করে না। 3, নতুন বছরে আমরা কি ছেড়ে দিতে পারি? নতুন বছর মানে শুধু নতুন তারিখ না, নতুন নিয়ত। আজ আমরা নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, যত কষ্টই হোক। হারাম চোখ থেকে নিজেকে বাঁচাবো, স্ক্রিন বন্ধ করলেও আল্লাহকে ভুলব না। মিথ্যা, গীবত থেকে দূরে থাকব, বাবা মায়ের জন্য সময় দেব, দোয়া করব, অন্তত দিনে 5 মিনিট কুরআন পড়ব। গুনাহ হলে সাথে সাথে তওবা করব, পরে না, এখনই। ভাই ও বোনেরা, জানি না এই নতুন বছরটা আমরা শেষ করতে পারবো কিনা, কিন্তু আজ যদি ফিরে আসি, আজ যদি কাঁদি, আজ যদি বলি, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, তাহলে আল্লাহ বলেন, আমার বান্দা আমার দিকে 1 কদম এলে আমি তার দিকে 10 কদম এগিয়ে যাই। শেষ কথা, নতুন বছরকে শুধু উদযাপন না করে নতুন জীবন শুরু করি। গুনাহ থেকে ফিরে আসি, তওবার পথে হাঁটি। আল্লাহ যেন আমাদের এই নতুন বছরটা পাপ মুক্ত, নামাজ ভরা, কুরআন ভরা আর জান্নাতের দিকে নিয়ে যাওয়ার বছর বানিয়ে দেন। আমিন।